ঠিক এই মুহূর্তে আমি অবস্থান করছি টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দান থেকে। গত রাত থেকে শুরু হওয়া চলমান যেই সংঘর্ষ, তাবলিগ জামাতের দুই পক্ষের মাঝে যেই সংঘর্ষ, অর্থাৎ জুবায়েরপন্থী এবং সাদপন্থী এদের যারা অনুসারী রয়েছেন তারা একটি সংঘর্ষে জড়িত হয় গতকাল রাতে, এবং সেখানে আমরা দেখেছি হতাহতের ঘটনাও ঘটেছে। সেই থেকে সকাল পর্যন্ত সংঘর্ষ, পাল্টা সংঘর্ষের ঘটনা ঘটে, এবং সকালের পর থেকে আসলে আইনশৃঙ্খলা যে বাহিনীর যে উপস্থিতি আমরা দেখেছি, এখানে 4 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। সেনাবাহিনী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পুলিশের তরফ থেকেও একটি নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। এবং কিছুক্ষণ পূর্বে এখানে যারা সকালের ঘটনা যদি একটু আপনাদেরকে জানাতে চাই, সকালে যেটি হয়েছিল, এর আগে জুবায়েরপন্থী যারা রয়েছিলেন তারা জোর করছিলেন, সমাবেশ করছিলেন, এবং তাদের জোর শেষ হয়ে যাওয়ার পর সাদপন্থী বা সাদের যারা অনুসারী রয়েছেন তারা এই ইজতেমা ময়দানে প্রবেশ করবেন এবং সেখানে জোর করবেন, এমন কথা কিন্তু রয়েছিল। এবং সেটিকে কেন্দ্র করে মূলত সংঘর্ষের ঘটনা সূত্রপাত হয়। যখন পন্থী বা সাদের অনুসারী যারা রয়েছেন তারা এই টঙ্গীর ইজতেমা ময়দানে প্রবেশের চেষ্টা করছিল মধ্যরাত থেকে, তখন থেকে আসলে বাধা দেয় জুবায়েরপন্থী যারা রয়েছেন তারা, এবং সেখানে একটি সংঘর্ষের ঘটনা ঘটে। এবং আমরা কিছুক্ষণ আগে এখানে যারা সাদপন্থী বা সাদের অনুসারী রয়েছেন তারা সকাল সেই সংঘর্ষের পর থেকে এখানে প্রবেশ করেন, এবং তারপর থেকে তারা মোটামুটি একটি অবস্থান, তাদের একটি দখল এখানে আমরা বিরাজমান রয়েছে, এমন পরিস্থিতি দেখেছি। কিছুক্ষণ পূর্বে সাতপন্থী যারা রয়েছেন তারা একটি সংবাদ সম্মেলনও করেছেন। তারা সেখানে দাবি করেছেন তারা নিজেদের যারা অনুসারী রয়েছেন, তাদের সাতপন্থী রয়েছেন, তাদের 3 জন নিহত হয়েছে, এমনটি দাবি। যদিও জুবায়েরপন্থীদের যারা রয়েছেন বা জুবায়ের অনুসারী রয়েছেন তাদের পক্ষ থেকেও দাবি করা হচ্ছে তাদেরও যারা অনুসারী রয়েছেন তারা নিহত হয়েছেন। আবার আরেকদিকে সাতপন্থী যারা রয়েছেন তারাও দাবি করছেন সংবাদ সম্মেলন করে যে তাদের পক্ষের অনুসারী তারা নিহত হয়েছেন। আসলে কি ঘটেছিল এই ইজতেমার ময়দানে, সেই মধ্যরাতে কেন সংঘর্ষে জড়িয়েছিলেন তারা, আমরা এই মুহূর্তে জানার চেষ্টা করব। যারা সাদপন্থী রয়েছেন বা সাদের অনুসারী রয়েছেন তারা আসলে কি বলছেন এই সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে, বা কতজন মানুষ নিহত হয়েছেন কিছুক্ষণ আগেই তারা প্রেস ব্রিফিং এর মাধ্যমে জানিয়েছেন। এখন আমরা জানার চেষ্টা করব, দু একজনের সাথে কথা বলার চেষ্টা করব, এই ময়দানে থাকা যারা সাদপন্থী রয়েছেন তাদের সাথে কথা বলার চেষ্টা করব যে আসলে কি ঘটনা ঘটেছিল। চাই এটা সকল মুসলমানের এই হেদায়েতের রাস্তাটুকু যেন খোলা থাকে, এই হেদায়েতের রাস্তাটা যেন প্রশস্ত থাকে, কোনোভাবে যাতে কেউ কাটা বিছিয়ে না দেয় এই পথে, যার দরুন উম্মার একটা হেদায়েতের রাস্তা যাতে বন্ধ না হয়। এতে মুসলমান এবং আলেম সমাজ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে। পিছনের মুসলমানদের ইতিহাসে দেখা যায় অনেক দেশে মুসলমানদের সাথে সাধারণ মুসলমানদের সাথে আলেমদের সাথে পৃথক করিয়া দেওয়ার পর আলেমদের উপর নানা নির্যাতন, হত্যা এগুলি হয়েছে। তো এরকম একটা আভাস আমার ব্যক্তিগতভাবে পরিলক্ষিত হয় যে মুসলমানদের সাথে আলেমদের পৃথকের একটা চেষ্টা এখানে চলতেছে। আচ্ছা হুজুর, আজকের যে ঘটনা, সকালের যে ঘটনা, মধ্যরাত থেকে যে ঘটনা চলমান, এই ঘটনা সম্পর্কে আসলে আমাদেরকে একটু বলবেন যে আসল ঘটনাটা কি? সাতপন্থী যারা দাবি করছেন তারা নিজেদের লোক নিহত হয়েছেন, জুবায়েরপন্থী রয়েছেন তারা বলছেন আমাদের লোক নিহত হয়েছে, ঘটনাটা আসলে কি, আপনি কি দেখেছেন? এটা আপনারা সাংবাদিক সমাজের দর্পণ, আপনারাও সহজে অনুমান করতে পারবেন। গত 29 তারিখ তাদের জোর ছিল, এই মাওলানা জুবায়ের সাহেবের অনুসারী, তাদের 10 দিনের জোর, 10 দিনের পরে তাদের ছেড়ে দেওয়ার কথা নিয়ম অনুযায়ী। তো ধরেন আগামী এই মাসের 10 তারিখে তাদের ময়দান ত্যাগ করার কথা। এই বিষয়ে আমাদের যারা মুরব্বী মাওলানা সাদ সাহেবের অনুসারী তারা প্রশাসনের সাথে, মাননীয় উপদেষ্টা তাদেরকে বহুবার বিনয়ের সাথে অনুরোধ করছে। টঙ্গীর জেলা প্রশাসক মহোদয়ের কাছেও এই বিষয়ে গেছিলেন তারা, তাই তারা কিন্তু আর ময়দান ছাড়ে নাই। তো এখন নিয়ম অনুযায়ী আমাদের এই মাঠে আসার কথা, যেহেতু তারা ময়দানে এই টঙ্গীর মাঠে অবস্থান করতেছিল, তারা সংখ্যায় বেশি। আমি যেমন চাঁদপুর জেলা থেকে আসছি, এইভাবে বিভিন্ন জেলার থেকে স্বল্প স্বল্প লোক টঙ্গীর ময়দানে প্রবেশ করে। আমরা যেই ঘটনাটা ঘটছে 3টার দিকে হইতে পারে, কোনো এক জেলার সাথী ভাইরা এখানে ঢুকছে, ঢুকার পরে ওই মাদ্রাসার ছাত্ররা ছিল, তারা বয়সে তরুণ, আর আমাদের এই সাতপন্থীর বেশিরভাগই বয়োবৃদ্ধ, তারা কিন্তু মারামারি হাতাহাতি দিতে পারে না। তো অল্প সংখ্যক লোক ঢুকার পর তাদের উপর অতর্কিত হামলা হয়। আপনি তো একবারে মাঠে কয়েক লাখ লোক ঢুকতে পারবেন না, তারা মাঠে অবস্থান করতেছিল সংখ্যায় বেশি, তো তারা কিন্তু এই হামলাটুকু করছে। তো এটা একটা হেদায়েতের রাস্তা। আপনারাও জানেন তাবলীগের মাধ্যমে সমাজের অনেক শ্রেণী পেশার মানুষের ধর্মীয় অনুশাসন, অনুরাগ আসে, হেদায়েত আসে। আমরা চাই হেদায়েতের এই রাস্তাটুকু খোলা থাকুক, প্রশস্ত থাকুক। অনেক অনেক ধন্যবাদ। দর্শক শুনছিলেন একজন
সাদপন্থী একজন বা সাদ সাহেবের যে অনুসারী রয়েছেন, এই বর্তমানে যারা ইজতেমার এই ময়দানে অবস্থান করছেন তাদের বক্তব্য, তারা যেমনটি দাবি করছেন যে আসলে এই যে ইজতেমা ময়দানে জোবায়েরপন্থী যারা রয়েছেন তাদের ইজতেমার জোর শেষ হয়ে যাওয়ার পর তারা যখন এই ইজতেমার ময়দানে ঢোকার চেষ্টা করেন, তাদের জোর শুরু হওয়ার কথা ছিল, তারা যখন এই ইজতেমার ময়দানে প্রবেশ করতে চেষ্টা করেন তখন কিন্তু আসলে এই জুবায়েরপন্থী লাখো জুবায়েরপন্থী তাদের উপরে আক্রমণ করেন। এমনটি দাবি করছেন এই ইজতেমার ময়দান থেকে যারা সাদপন্থী রয়েছেন, তারা দাবি করছেন এই যে জুবায়েরপন্থী তারা তাদের উপরে লাখো জনতা হামলা চালায়। এবং আরেকটি বিষয় যেটি লক্ষণীয়, যেটি সাদপন্থীরা বলছেন, জুবায়েরপন্থী যারা রয়েছেন তারা বয়সে তরুণ এবং সাদপন্থী যারা রয়েছেন তারা বয়সে কিছুটা বয়োবৃদ্ধ থাকার কারণে এই যে তাদের উপরে যে লাখো জুবায়েরপন্থী হামলা চালায়, এই হামলার ঘটনায় তাদের পক্ষে তাদেরকে আসলে প্রোটেস্ট করা বা তাদের মোকাবেলা করা অনেকটা দুঃসাধ্য ব্যাপার হয়ে পড়েছিল, যে কারণে তাদের দাবি, সাদপন্থীদের দাবি, তাদের পক্ষ থেকে তারা যেহেতু খুব বড় ধরনের প্রতিরোধ গড়ে তুলতে পারেননি, যেহেতু তারা বয়সে বয়োজ্যেষ্ঠ এবং জুবায়েরপন্থী যারা রয়েছেন তারা বয়সে অধিকাংশই তরুণ, যেমনটা তারা দাবি করছেন। এবং সেই কারণেই আসলে তাদের অনুসারী যারা রয়েছে, তাদের অনুসারী যারা রয়েছে তারা অনেকটাই আক্রমণের শিকার হয় এবং আক্রমণের ভয়াবহতার পূর্ণাঙ্গ রূপ হিসেবে কিন্তু তারা তাদের অনুসারী নিহতের ঘটনা ঘটেছে, এমনটি দাবি এই বর্তমানে যারা অবস্থান করছেন তাদের অনুসারী তারা কিন্তু বলছেন। এছাড়া অন্যান্য পরিস্থিতি যদি একটু বলতে চাই, যে সকালের পর থেকে আসলে সাদপন্থীরা সকাল থেকেই এই ইজতেমার ময়দানে প্রবেশ করতে শুরু করেছে এবং তারপর থেকে এখনো পর্যন্ত যদি পরিস্থিতি দেখাতে চাই, এখনো পর্যন্ত পরিস্থিতি কিছুটা স্বাভাবিক। ময়দানের ভিতরে আসলে তেমন কোনো হই হুল্লোড় বা গন্ডগোলের চিত্র এখনো পর্যন্ত আমাদের চোখে সকাল থেকে পড়েনি। আরেকটি বিষয় যেটি লক্ষণীয়, ময়দানে ঢোকার বা প্রবেশের বেশ কয়েকটি গেট রয়েছে এবং প্রত্যেকটি গেটেই আমরা দেখছি যে সাদপন্থী যারা অনুসারী বা সাদের অনুসারী যারা রয়েছেন তারা শক্ত অবস্থানে রয়েছেন এবং তারা প্রবেশের পূর্বে কোনো সন্দেহভাজন ব্যক্তি বা সন্দেহভাজন কাউকে মনে হলে তাদেরকে আটকে তাদেরকে জিজ্ঞাসাবাদ করছেন এবং কিছু ক্ষেত্রে কেউ কেউ ব্যাগ নিয়ে আসছেন, কেউ কেউ গাড়ি নিয়ে আসছেন, তাদের গাড়ি থামিয়ে বা ব্যাগ তল্লাশি করে দেখা হচ্ছে। সব মিলিয়ে আরেকটি বিষয় যেটি রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর পরিস্থিতি, সেটিও আপনাদের দেখাতে চাই। সকাল থেকে এখানে আইনশৃঙ্খলা বাহিনীর টহল বেশ জোরদার করা হয়েছে এবং আমরা দেখেছি টঙ্গীর বাটা গেট যেটি রয়েছে, যেটি অন্যতম একটি প্রবেশদ্বার এবং এপাশে আরেকটি গেট রয়েছে যেটি তুরাগ নদী সংলগ্ন, সেই গেটেও আসলে আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল পরিস্থিতি রয়েছে এবং কিছুক্ষণ পূর্বেই এখানে সাদপন্থীদের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করা হয়েছে এবং তারা তাদের পক্ষের দাবিগুলো বা তাদের পক্ষের কথাগুলো জানিয়েছে, আমরা সেই দৃশ্য আপনাদের দেখিয়েছি। এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি সকাল থেকেই জোরদার। এখানে বিজিবির 4টি প্লাটুন মোতায়েন রয়েছে, বিজিবির পাশাপাশি রয়েছে সেনাবাহিনী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পুলিশ সহ র্যাব, সকলে আসলে যার যার অবস্থান থেকে নিজেদের শক্ত বলয় তৈরি করে রেখেছেন যাতে আবারও যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত বা অযাচিত পরিস্থিতি তৈরি হলে সেটি সামাল দেওয়া যায়। আপনারা দেখছেন সেই চিত্র। এই ইজতেমায় প্রবেশের যে কয়টি মুখই রয়েছে সব কয়েকটি মুখেই সেনাবাহিনী, বিজিবি, পুলিশের পক্ষ থেকে একটি নিরাপত্তা চাদর বিছিয়ে রাখা হয়েছে। আর অপর প্রান্তে অর্থাৎ ইজতেমার ময়দানে প্রবেশের মুখে যারা অনুসারী রয়েছেন, ভক্ত অনুসারী রয়েছেন, সাদপন্থীরা রয়েছেন, তারা তাদের পক্ষ থেকে লাঠিসোঁটা নিয়ে অবস্থান করছেন। তারা দাবি করছেন যে এটি আসলে বাড়তি নিরাপত্তা বলয় তৈরি করার জন্যই তারা এই ব্যবস্থা গ্রহণ করেছেন। তো এই ছিল আসলে টঙ্গীর ইজতেমা ময়দান থেকে সর্বশেষ পরিস্থিতি। আমরা আবারও যুক্ত হব কালে কণ্ঠের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে সর্বশেষ তথ্য নিয়ে।